হ্যালো এভরিওয়ান, তো প্রথমেই বলো কেমন আছো তোমরা। আজ ছিল নবমী, তাই আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আজকে বেশি দূরে যাবো না ঠাকুর দেখতে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম জনকল্যাণ, আর সেখান থেকে এখন চলে এসেছি হরিদেবপুর। আসলে আজকে আমাদের বেহালার ঠাকুরগুলো দেখার কথা ছিল, কিন্তু বেহালা যাওয়ার আগে সবাই ডিসাইড করা হলো যে এখানে এসে এখানে ঠাকুরগুলো দেখা হবে। ঠাকুর দেখে বেরিয়ে সবারই ফুচকা খাওয়ার ইচ্ছা হলো, তাই জন্য এখন সবাই বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে পুজোর সময় এত ভালো ফুচকা খেয়ে আমি তো পুরো অবাক। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম, আর ঠাকুর দেখতে দেখতে এখন চলে যাচ্ছি বেহালার দিকে। আগের বারে তো বেহালার ঠাকুরগুলো আমি দুবার করে দেখেছিলাম, তাই জন্য এবারে যাইনি। তার জায়গায় এবছর নর্থ আর দমদম সাইড আমার 2-3 বার করে দেখা হয়ে গেছে। এবছরের পুজোটা যেন বড্ড তাড়াতাড়ি কেটে গেল। দেখতে দেখতে আজ নবমী হয়ে গেল, আর একটা দিন বাকি, তারপর আবার গোটা 1 বছর ওয়েট করতে হবে পুজো আসার জন্য। যদিও এবছর আমার ইচ্ছা আছে কালী পুজোতে চেতলার, জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে ঘুরতে যাওয়া। একটু ঘোরাঘুরি করার পরে আমরা ডালের বড়া খেয়েছিলাম, তারপরেই পেয়ে গেল অরিজিতের পটি। তাই ও যতক্ষণে নিজের কাজ কমপ্লিট করে আসছিল, আমরা সবাই ওয়াশরুমের বাইরে ধর্ণা দিয়ে বসেছিলাম। এইবারে তো বেহালার ঠাকুরগুলো খুব সুন্দর করেছিল। তো তোমাদের মধ্যে কারা কারা বেহালাতে ঠাকুর দেখতে এসেছিল আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। বেহালার নতুন দলের ঠাকুরটা দেখে বেরোনোর পরে বৃষ্টি চলে এসেছিল, কিন্তু আমরা আগের বারের মতন এবারে ভুল করিনি, আমরা সবাই মিলে ছাতা নিয়ে এসেছিলাম। ততক্ষণে বৃষ্টি হচ্ছিল, আমরা আমাদের ডিনার কমপ্লিট করে নিলাম। দেন বেহালা থেকে সোজা চলে গেলাম নিউ আলিপুর। দেন সুরুচি সঙ্গে ঠাকুরটা দেখে চলে গেলাম চেতলার দিকে। আমি যখন এখানে ঠাকুরটা দেখতে এসেছিলাম তখন তো ভিড়ই ছিল না। 45 মিনিটসের মতন লাইন দেওয়ার পর আমরা ঠাকুর দেখে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দেখতে দেখতে আজ দশমী, মানে পুজোর শেষ দিন। এখানে আমরা তিনজন ভিজে ভিজে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।